তাজ ভাই, গতকালকের এই সংবাদটা টিভি থ্রিটা দেখেন। আইন মন্ত্রণালয় যেটা করেছে 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত 23,865টা রাজনৈতিক মামলা, যেটা বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ অন্যদের করা হয়েছে। 5 লাখ লোক যেটার আসামে ছিলেন তাদেরকে অব্যাহতি দিয়েছেন, এবং এটার ব্যাপারে 40টা সভা হয়েছে এই 24 সেপ্টেম্বর থেকে শুরু করে 6 জানুয়ারি 2026 পর্যন্ত। এটা যদি আমাদের সিপেনে আসে তখন কিন্তু অসুবিধা হবে, তাকে এতদিন ছিল না, কোনো মামলা প্রত্যাহার করা হয়নি। তবে সিপিন কবে সরকার করবে জানি না, এটা অবশ্যই আসবে তাজ ভাই, তবে এটা আসতে আরো 2 থেকে 4 মাস সময় লাগবে। আমি আপনার সাথে একমত তাজ ভাই, সিপিনটা ঠিক হয়নি, উচ্চ আদালতে আমাদের বাংলাদেশের প্রকৃত অবস্থা দেয়া হচ্ছে না। তার দায়িত্ব আমার আপনার, আমি আপনি যে দায়িত্বটা করছি, যদি আদালত না নেয় তাজ ভাই, আমরা জবাব কি একটু বলেন। না, আজকে নাশিদ ভাই এই হয়রানিমূলক মামলা এই সব কিছু ঠিক আছে নাশিদ ভাই, কিন্তু বাংলাদেশে হোপফুলি নেক্সট উইক থেকে একটা ফ্রেশ স্টার্ট হবে নাশিদ ভাই। একজন আইনজীবী হয়ে আইনের প্রতি সম্মান রেখে, আমি জাজদের প্রতি সম্মান রেখে বলতেছি যে বাংলাদেশের যে জুডিশিয়ারিতে যারা আছেন, আপনাদের অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এবং আপনারা লেসন নেওয়া উচিত এবং আপনারা লজ্জিত হওয়া উচিত যে আপনাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে আপনারা বিভিন্ন ধরনের রায় বিভিন্ন সময় দিছেন। আপনি যদি রায় দিতে পারেন না, আপনি ভয় পান, তাইলে আপনি ওই কেসে বসবেন না, আপনি জাজের চেয়ারে বসবেন না। আমি আশা করতেছি যে ভবিষ্যতে বাংলাদেশে যেই পার্টি পাওয়ারে আসুক নাশিদ ভাই, এই জাজেদের কাছ থেকে এইসব জিনিসগুলা আমরা এক্সপেক্ট করতেছি না নাশিদ ভাই। স্পেশালি যারা সিনিয়র জাজ আছেন, দে শুড স্ট্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস। এবং এখানে এইরকম হয়রানিমূলক মামলা আর এমন, ইট ইজ এ কাইন্ড অফ জোক নাশিদ ভাই। হাজার হাজার মানুষ কনভিক্টেড, এখন দেখা গেল কোর্টের দ্বারাই তারা কনভিক্টেড হয়েছে, এখন দেখা যায় যে তারারে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সো এখানে ফরগেট অ্যাবাউট পলিটিশিয়ান নাশিদ ভাই, ওয়ার্ল্ডের সব জায়গায় পলিটিশিয়ানরা কথা বলবে, এই বলবে সেই বলবে। আমরা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সম্পর্কে প্রোগ্রামের বিগিনিং এ বলছি, এন্ড আই সেড হি ইজ নট ট্রান্সপারেন্ট, হি ডাজন্ট হ্যাভ এ ক্লিন হ্যান্ড। কিন্তু সেম থিং এভরিওয়্যার, হয়তো বাংলাদেশে একটু বেশি ওপেন, এই দেশে ইট ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য ক্লোজ ডোর, যেটা পাবলিক হয়তো দেখতে পারে না, আবার যখন দেখতে পারে শুনতে পারে অনেক লেট হয়ে যাবে। তো আমি জাস্ট এইটাই বলতেছি নাসিব ভাই, মেসেজটা এইটাই হচ্ছে কি, আমরা যেন ওই জিনিসগুলার রিপিট আর যেন না দেখতে পারি নাসিব ভাই। তাজ ভাই, এর মধ্যে বাংলাদেশে কয়েকটা জিনিস ঘটেছে। জুডিশিয়ারি ব্রিটিশ আমল থেকে বিশাল ছুটি থাকতো, সেপ্টেম্বর মাসে 1 মাস আর ডিসেম্বর মাসে 1 মাস, সেটাকে ছুটি কমিয়ে 15 দিন করা হয়েছে, সেপ্টেম্বরে 15 দিন এবং ডিসেম্বরে 15 দিন। আর বর্তমান আইনমন্ত্রী অধ্যাপক আসিফ নজরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন সহপাঠী, দুজন প্রমিনেন্ট জাজ, লিগ্যাল ফ্যামিলি, বদরুল হায়দার চৌধুরী চিফ জাস্টিস ছিলেন, তার কন্যা জাস্টিস নাইমা হায়দার চৌধুরী গতকাল রিজাইন করেছেন। তার আগের দিন মামুনুর রহমান সাহেব, আর একটা জাস্টিস ফ্যামিলি, মাহফুজুর রহমান সাহেবের ভাইয়ের ছেলে, তিনিও গত পরশুদিন রিজাইন করেছেন। তারপরে দুজন জাস্টিস রিজাইন করেছেন হাইকোর্ট থেকে। আপনি যে কথাটা বলেছিলেন যে ন্যায় বিচার কি পাচ্ছে কিনা, এবং একটা চিফ জাস্টিসের কন্যা, আরেকজন জাস্টিস ফ্যামিলির সন্তান, দুজনেই প্রায় 20 বছর ধরে জাস্টিস ছিলেন, তারা রিজাইন করেছেন। তাজ ভাই, আপনার কথাটির প্রতিফলন আসছে। ধন্যবাদ। থ্যাংক ইউ নাশিদ ভাই। যদি আপনি জাজের চেয়ারে বসে যদি আপনার ওই সাহসিকতা, মন মানসিকতা নাই যদি কথা বলার, তাইলে আপনি ওই চেয়ারে বসবেন না, আপনি এই পজিশন নিবেন না নাশিদ ভাই। ইট ইজ এ ইনসাল্ট টু দ্য জাস্টিস সিস্টেম, এবং আমি মনে করি যে এটা আমরা হয়তো ফিউচারে আর দেখতে পারবো না নাশিদ ভাই। ইট সেম অ্যাপ্লাইজ টু this country as well. There are many things নাশিদ ভাই we see, এবং আমার এই যে ভাই যে অ্যাসাইলুমের আপিল সম্পর্কে কথা বলছেন ভাই, এগুলা হচ্ছে কি আমরা এভরিডে আমরা দেখতেছি
আপনারা কিভাবে সাফার করতেছেন, আপনাদের প্রতি কি হস্টাইল ইন্টেনশন, আমরা সব দেখতেছি। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.